হ্যাঁ দিদি, এই জগদ্ধাত্রী মন্দিরে আমি তোমায় কথা দিচ্ছি, আমি ঠিক তোমার ছেলেকে খুঁজে বার করব, কিন্তু তার আগে আমার কিছু কথা তোমায় শুনতে হবে। হ্যাঁ, আমি সব কথা শুনবো। দিদি, ওই তো হিরো আঙ্কেল এসে গেছে। দিদি, ওরে বাবা, আপনার এই অবস্থা হলো কি করে? ম্যাডামকে খুঁজতে ওই গোয়াল ঘরে গেছিলাম, ওখানে গরু গুতিয়ে দিয়েছে। তোরি, তুমি এখানে কি করছো? কেমন জব্দ করলাম দুষ্টু আন্টিকে। দুষ্টু আন্টি? হ্যাঁ, ভালো আন্টিকে বিরক্ত করছিল এই আন্টিটা। ভালো আন্টি মানে জ্যোৎস্না, আমার দিদি? হ্যাঁ। কোথায় দিদি? সারাদিন নেশায় ডুবে থাকলে কি করে বুঝবেন আপনার দিদি কোথায় গেছে, তার সাথে কি হয়েছে? উনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন। তুই ঠিক আছিস? এবার সব ঠিক হয়ে যাবে ভাই, আমি তোকে বলেছিলাম না সুধার কিচ্ছু হয়নি, সুধা বেঁচে আছে। তোকে কতবার বলেছিলাম যে ওকে বাড়িতে নিয়ে আয়। জ্যোৎস্না, তেজ, এখানে কি করছো তুমি? এখানে এলে কি করে? দেখো, তোমরা তো আর কিছু করতে পারলে না, আমার আর কারোর দরকার নেই। আমাকে সুধা বলেছে যে পিকলুকে আমার কাছে ঠিক ফিরিয়ে এনে দেবে, আমি এবার নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো। দিদি, উনি সুধা নন, উনি রুক্মিণী। কি কি বলছিস এসব তুই? তুমি এসো, তুমি আমার সাথে এসো, আমি তোমার সবটা বলছি। আমি তোমাকে বলছি সবটাই। কি ব্যাপার তেজ বাবা, যে এতদিন পরে এই মন্দিরে? কালকে আমাদের ট্রাস্টের হলে রথযাত্রা উৎসব, তোমাকে আসতেই হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, নিশ্চয়ই আসবো, কারণ এই বছরের রথযাত্রা অনুষ্ঠান তো তেজ বেকারির নতুন মুখ মানে আমার ফিয়ান্সে ইশিকা করছে, আসতে তো আমাকে হবেই। চলুন রুক্মিণী, আমাদের দেরি হচ্ছে। আমি কত ছোট, আমাকে কি তোমার কষ্ট দিতে ভালো লাগে? হিরো আঙ্কেলকে আমার বাবা বানিয়ে দাও না ঠাকুর। তোরে তোরে তোরে, তোমার কিচ্ছু হয়নি তো? মা ভয় পাই না, কিচ্ছু হয়নি। কিন্তু আওয়াজটা কিসের হলো? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।